আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ কিতা খবর? আশা করি সব ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওত আমি আমার যে জেড প্লান্টটা আছে, এই জেড প্লান্টটারে একটু কাটিং করিয়া আমি চাইলাম যে বনসাই করতাম। তো আমি তো আগে আর কোনোদিন বনসাই করছি না, তো যার কারণে ভাবলাম যে এখন একটু দেখি ট্রাই করলে হয়নি। তো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হইল গিয়া, অনেকে কইয়া তখন যে জেড প্লান্ট ইনডোরের প্লান্ট, আসলে কিন্তু ইনডোরের প্লান্ট না, এটা হইল গিয়ে একটা আউটডোরের প্লান্ট। এটার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সানলাইট প্রয়োজন। যেহেতু এটা আউটডোরের প্লান্ট সেহেতু এটারে পর্যাপ্ত সানলাইট দেওয়া লাগে। তো এর লাগে আমি এই গাছটারে একবারে প্রপার 7-8 ঘন্টা যাতে রোদ লাগে অলান রাখি। আর পানির ক্ষেত্রে যেটা, যদি তার মাটিটা শুকাইল দেখুন তাইলেই কিন্তু পানি দিবা, এর আগে পানি দিবা না। বেশি ওয়াটার কিন্তু এটা বালা পায় না। তো এইগুলো গিয়া এই গাছটার যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো। আর সব থেকে বড়ো জিনিস, এটা কিন্তু অতটাও খাবার লাগে না। আর এই গাছটারে কিন্তু অনেকভাবে রেডি করা যায়। বনসাই যেটারে হয়, আমি অনেক ভিডিও দেখছি। তো বনসাই করার ক্ষেত্রে একটাও জিনিস যেটা হইল গিয়া কাটিং করা। এই যে কাটিং করিয়া দিলে, আর এই যে জিনিসগুলো আছে কাঠগুলা যে করলাম আমরা, এইগুলারে কিন্তু লাগাই দিলে খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর মাটি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বালুক মাটি লাগে, বালু মাটি ছাড়া কিন্তু এই গাছটা হয় না। আর ড্রেনেজ হোলটা ঠিক রাখা লাগে। তো আমি আজকে যে জিনিসটা করবো, এটার যে ছোটো ছোটো কাটিংগুলা ওগুলা দিয়া একটা সুন্দর করিয়া টব রেডি করার চেষ্টা করবো। আর আমার দেখা গাছটা বাক্কা বড়, কিন্তু আমি আসলে যে জিনিসগুলো জানতাম না, এই যে খাটিয়া কুটিয়া দেওয়া লাগে। তো কালকে আমি একটা ভিডিও দেখলাম যে এই গাছটারে খাটিয়া সুন্দর করে দিলে, আল্লাহ আমার খাঞ্চিটাও বুতা যান না। আহারে আমার গাছটায় দুঃখ পাইলিছে। তো যেটা জানতাম না এখন জানলাম, এখন আমি গাছটা এরকম। তো আমার কাছে বালু পর্যাপ্ত পরিমাণে নাই, কিন্তু আমার এই যে গাছটা আছে, এই সুন্দরী গাছটার নিচে অনেক বালু। তো এর লাগে ভাবলাম যে এই গাছটার বালুরে আমি আলাদা করিয়া ফটো লাগাইয়া তারপরে লাগাইমু। হ্যালো জান্না। তো আমার জান্নাতও দেখো, জান্নাত কত ফুল ফুটছে। আমার জান্নাতও আইয়া রেডি এখন গাছ লাগাইতা। আর আমি এটারে কাট করিলেই, আমি চিন্তা করা, আমি কালকে একটা ভিডিও দেখি আমি মতো ভালো লাগছে, এই গাছ দিয়া তারা ময়ূর বানাইছে। মানে চিন্তা করোকা, গাছটারে দিয়া ময়ূর বানাইয়া রাখছে না তারা, মানে এত সুন্দর। আমি এটারে দিয়া হার্ট শেপ বানাইমু। তো এর লাগে ফালাইতাম পারিনি। আচ্ছা ওকে, আচ্ছা বানাইমু না। তো আমি সেরকম অন্য ধরনের কিছু বানাইতাম আর হার্ট শেপও বানাইতাম। তো আগে খাটিলেই তারপরে দেখাই। গাছটাতে তো এবারে মুন্ডাই লিছি। এখন এই যে হইল সব কাটিং, আর মাটি আর মাটির কথা যেগুলো হয়েছে আপনারে অবশ্যই কিন্তু বালু মাটি হয়ে দেবো। আমি এই টবের মাটিটারে নিমু, নিয়ে তারপরে লাগাইব। এই গাছটা লাগানি লাগে আমি এই ধরনের একটা মাটির পাত্র ব্যবহার করবো। আর আমি আগেও কইছি আমি চাইলাম যে হার্ট শেপ বানাইতাম, কিন্তু হয়তো বা আমি হার্ট শেপ পারছি না, কারণ এই রডগুলা এত শক্ত, আমি হার্ট শেপ বানানি আমার পক্ষে পসিবল না। তো এর লাগে আমি ওলান করিয়া সুন্দর করিয়া মাটিগুলোরে সেট করিয়া তারপরে লাগাই। আমি এখন এই সাইডটা কিয়া ফুল যে কাটিংগুলা আছে ওগুলারে সেট করব। এই যে নিচে কিছু আছে এইগুলারে ফালাই দিতে হইব, ফালাইয়া তারপরে এই যে তারপরে এই দিক দিয়ে বান দিয়া দিলে ওই দিক দিয়ে গুলুইয়া ওই দিকে আইব। তো এই সাইডেও আরও কয়টা লাগাইম। আর তারপরে একটা জিনিস করতে হইব, এটা হইল গিয়া আমরা যে নলি আছে সুতা যেগুলো আছে ওগুলা দিয়া আমি সুন্দর করে এটারে বান দিব। তো গাইস আমার টব রেডি করা শেষ। এটা হইল গিয়া আমার জেড প্লান্ট। আর আমি এই যে সাইডটা রোডের যে সাইডটা দেখা গাছটারে আমি সুতলি দিয়া বান দিয়া দিমু যাতে গাছটা লড়াচড়া না করে। তো এটা হইল গিয়ে আমি একটা টব রেডি করছি একটা গাছ তাকিয়া। আর আরও কিছু কাটিং বাঁচি গেছিলো, তো এটারে আমি মূলত এই যে মূল যে গাছটা আসলো ওইটার নিচে রাখছি। আর এই যে আমার জান্নাতে মিষ্টি কার্টুনের মধ্যে এই যে কয়টা গাছ লাগাইছে। তো এই হলো গিয়ে আমার জেড প্লান্টর বর্তমান পরিস্থিতি। তো দেখা যাও জেড প্লান্টগুলো কত বড় হয় বা কিলা নয়। আর জেড প্লান্টের ক্ষেত্রে আগেও হয়েছি, এখনও হইরাম বালুকা মাটি, বালু দিয়া মাটি রেডি করতে হইব অবশ্যই। আর পর্যাপ্ত রোদ লাগবে, 7 থেকে 8 ঘন্টার রোদ।
আর বেশি বেশি পানির দরকার নাই। যদি দেখুন যে মাটিটা শুকাই গেছে তখনই শুধু পানি দিবা, এর বাইরে কিন্তু অতিরিক্ত পানির কোনো দরকার হয় না। তো সব ভালো থাকবা, দেখো এবার নেক্সট ভিডিওত। আর ভিডিও ক্লিয়ার লাগলে অবশ্যই কিন্তু জানিয়ে দিবা। আসসালামু আলাইকুম।